বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। সম্মানিত ভাই সকল, একটি ইসলামের বিধান এবং ইসলামের সতর্কীকরণ নিয়ে উপস্থিত হয়েছি। বিষয়টি হচ্ছে যে আজকাল বিশেষ করে দেখা যাচ্ছে যে কিছু পুরুষ তারা মহিলার আচার আচরণ নিয়ম নীতি গ্রহণ করছে, আবার মহিলা হয়ে কিছু মহিলা পুরুষের পোশাক পরিচ্ছদ সহ ইত্যাদি গ্রহণ করছে। এরকম করা কি যাবে? এর পূর্বে শুনেন, প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বে একটি ভবিষ্যৎবাণী করেছেন এবং তিনি বলেছেন, যেটা আজ সত্য হচ্ছে। তিনি বলছেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজাল বিন নিসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন যে সকল পুরুষ মহিলার অনুকরণ করে সাদৃশ্য গ্রহণ করে। ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসা বির রিজাল, আর যে সকল মহিলা পুরুষের অনুকরণ করে বা পুরুষের সাদৃশ্য গ্রহণ করে। হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। বর্তমান যুগে এর প্রচলন ব্যাপক। আপনারা কোনো মহিলাকে দেখবেন যে তারা সম্পূর্ণ ওই রকমই জিন্সের প্যান্ট বা ইত্যাদি প্যান্ট পরছে যেটা পুরুষেরা পরে। পুরুষেরা যে সকল শার্ট টি শার্ট পরে সেগুলো তারা পরছে। পুরুষেরা যেরকম ঘড়ি পরে তারাও পরছে। পুরুষেরা যেরকম জুতা পরে তারাও পরছে। আর অনেক নাটক ইত্যাদিতে পুরুষের সাদৃশ্য অবলম্বন করে তারা অভিনয় করছে। অন্যদিকে পুরুষকে দেখা যায় পুরুষ হয়ে মহিলার সাদৃশ্য অবলম্বন করা, দাড়ি মোছ চেঁচে একেবারে মহিলার মতো মেকআপ করা, দেখা যাচ্ছে মহিলার মতো হাতে চুড়ি পরা অর্থাৎ বালা পরা, মহিলার মতো বিশেষ করে চেন এবং গলায় ইত্যাদি জিনিস পরিধান করা, এমনকি অভিনয়ের ক্ষেত্রে সম্পূর্ণ মহিলার সাদৃশ্য অবলম্বন করা। এ বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন। আমরা এমন কিছু মুসলিম ভাই আছি বা মুসলিম সমাজের মানুষ আছি যারা হয়তো বিষয়টি জানি না, অজান্তে আমরা নিজের ছেলে মেয়েদেরকে এরকম পোশাক কিনে দিই বা আমরা পরতে কোনো নিষেধ করি না, অথচ এটা ইসলামের সম্পূর্ণ নিষেধ। শুনেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাজুলা ইয়ালবিসু লিবসাতাল মারআহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন ওই ব্যক্তিকে যে মহিলার লেবাস, মহিলার পোশাক পরে। ওয়াল মারআতু তালবিসু লিবসাতার রাজুল, এবং সেই মহিলাকে অভিশাপ করেছেন যে মহিলা পুরুষের লেবাস বা পুরুষের পোশাক পরে। হাদিসটিকে আবু দাউদ বর্ণনা করেছেন হাসান সূত্রে। তাহলে বোঝা যাচ্ছে যে পুরুষ হয়ে মহিলার সাদৃশ্য অবলম্বন করা আর মহিলা হয়ে পুরুষের সাদৃশ্য অবলম্বন করা, এটা ইসলামের সম্পূর্ণ নিষেধ। মানুষ যদি এরকম করে তাহলে সেটা ছেড়ে দিবে, ভবিষ্যতে করবে না ইনশাআল্লাহ, তাহলে সে গুনাহ থেকে বেঁচে থাকবে। উল্লেখ্য, পৃথিবীর মানুষ একটা আলাদা কিছু করতে চায়। এই কারণে যারা আল্লাহর প্রতি ঈমান নাই, রসুলের প্রতি ঈমান নাই, ইসলামের কোনো শরীয়ত তাদের কাছে নাই, কোনো ল নেই, তাদের নৈতিকতার কোনো কিছু ভিত্তি নেই, তারা এ সকল কিছু করে এবং তাদের কিছু যায় আসে না। সেটা তারা ইনকামের জন্যই করুক বা পৃথিবীর মানুষের কাছে একটা নতুন কিছু আমি করছি সেটা প্রচার প্রসারের জন্য করুক। উল্লেখ্য যে ব্রাজিল এবং ইউরোপ আমেরিকায় কিছু এমন দেশ আছে যেখানে পুরুষ হয়ে মহিলা, মহিলা হয়ে পুরুষ ইত্যাদি তারা হওয়ার চেষ্টা করে এবং অপারেশন ইত্যাদির মাধ্যমেও তারা এ সকল কার্যকলাপ করে থাকে, যেটা সম্পূর্ণ শরীয়ত বিরোধী। আশা করি বুঝেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।